নমস্কার বন্ধুরা, আমি রাহুল। আপনারা দেখছেন দুই বন্ধু রান্নাঘর। আজকে আমরা তৈরি করব কচুর শাক। ওই কচুর শাক ছাড়া মহাপ্রভুর ভোগ সম্পূর্ণ হতেই পারে না। মহাপ্রভুর খুবই পছন্দের এই একটি খাবার এই কচুর শাক। সেই কচুর শাক আমরা তৈরি করব আজকে। কচুর শাক তৈরি করার জন্য প্রথমেই আমরা কচুর শাক নিয়ে নিয়েছি। এবার আমরা কচুর শাকগুলোকে সুন্দর করে বানিয়ে নেব। প্রথমেই আমরা কচুর শাকের এই ডাঁটাগুলো মাঝখান থেকে কেটে কচুর শাকের ডাঁটার এই যে উপরে থাকা এই সবুজ সবুজ যে ছালগুলো, সেই ছালটিকে আমরা ছাড়িয়ে নেব এবং সাইডে থাকা অংশগুলো কেটে দেব। কচুর শাকের গায়ে থাকা এই সবুজ সবুজ ছালগুলোকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে কচুর শাকটি গলা চুলকাতে পারে। এর জন্য প্রথমেই আমরা সুন্দরভাবে আস্তে আস্তে কচুর শাকের এই ছালগুলো, সবুজ ছালগুলোকে তুলে নেব। তোলা হয়ে গেলে এবার কচু শাকগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই একইভাবে আমরা সব কচু শাকগুলোকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কচু শাকগুলো আমাদের সব একই সাইজ করে বানিয়ে নিয়েছি। এবার আমরা কচু শাকগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব। কড়াই আমরা বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। খুব জল দেব না, যেহেতু কচুর শাক থেকে জল ওঠে তাই আমরা হালকা পরিমাণে জল দেবো, যেন কচু শাকটা লেগে না যায়। এবার আমরা সেই কচু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এই কচু শাকগুলিকে আমরা সেদ্ধর জন্য চাপিয়ে দেবো কড়াইতে। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সেই কচু শাকগুলো, বানিয়ে রাখা সব কচু শাকগুলো আমরা দিয়ে দিচ্ছি। এবার এতে আমরা দেব কিছু ছোলা। ছোলাটিকে আমরা 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। সেই ছোলাটিকেও আমরা কচু শাকের সঙ্গে ভালোভাবে সিদ্ধ করে নেব। এবং ছোলা দেওয়া হয়ে গেলে এতে আমরা সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার কচু শাকটাকে আমরা সেদ্ধর জন্যে চাপিয়ে দেবো। এদিকে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। কিছু আদা, কাঁচা লঙ্কা আর জিরে। কচুর শাকে খুব বেশি মশলা ব্যবহার করব না, সামান্য মশলা। এদিকে কচু শাকও আমাদের প্রায় সেদ্ধ হয়েছে। এবারে আমরা কচু শাকগুলোকে একটু উল্টে দেবো, কারণ ওই নিচের কচু শাকটিকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ওপরটা মোটামুটি এখনও সেদ্ধ হয়নি। আমরা উল্টে এবার কচু শাকটিকে আবার একটু ঢেকে দেবো। কচু শাকটি সেদ্ধ হচ্ছে, এই দিকে আমরা সেই মশলাটির একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে কচুর শাকও আমাদের সব সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কচুর শাকটিকে আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে একটি ফাঁকা ঝুড়িতে আমরা কচুর শাকগুলিকে নামিয়ে নেব, যেন ওই জলটি ঝরে যায়। গ্যাসের ওপর আমরা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি আমাদের গরম হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো আমরা দুটো গোটা এলাচ। এলাচ আর শুকনো লঙ্কাগুলি আমাদের একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এই একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এবার এতে আমরা দিয়ে দেবো কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটিকেও আমরা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছেন সুন্দর পাঁচফোড়নটি ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে পাঁচফোড়নটিকে আমাদের ভেজে নিতে হবে। এবার এতে আমরা দিয়ে দেবো কিছু চীনাবাদাম। এই মশলাগুলির সঙ্গে চীনাবাদামটিকেও আমরা একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দেবো সেই আদা, কাঁচা লঙ্কা আর এই যে জিরের পেস্ট। ওই পেস্টটিকে আমরা তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একটু কষিয়ে নেব। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রেখে মশলাটিকে কষাতে হবে, যেন মশলাটি পুড়ে না যায়। মশলাটি থেকে যখন আমাদের তেল ছেড়ে দিয়েছে, তখন এবার এতে আমরা দিয়ে দিলাম সেই সেদ্ধ করা কচু শাকটিকে। এবার কচুর শাকটিকেও আমরা মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কচু শাক দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কচু শাকটি তলা থেকে ধরে যেতে পারে এবং একটা পোড়া পোড়া গন্ধ হতে পারে। এর জন্যে লো টু মিডিয়াম আঁচে রেখে আমাদের কচুর শাকটিকে রান্না করতে হবে। আর এই কচুর শাকটিকে কিন্তু অনেকক্ষণ ধরে রান্না করতে হবে, যেন কচু শাকের যেই জলটি যেন শুকিয়ে যায়। এবার এই পজিশানে আমরা এতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি। কচুর শাকে একটু চিনি না দিলে কচুর শাকে সে স্বাদটি আসে না, তার জন্য এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি। চিনিটি আমাদের সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি কিছু ভাজা মশলা। জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমরা একটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কচুর শাকটিও আমাদের প্রায় হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কতটা শুকিয়ে গেছে, জল শুকনো হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি ঘি। ঘিটিকেও আমরা কচুর শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এটি মেশানো হয়ে গেলে আর বেশিক্ষণ লাগবে না,
আর ওই মিনিট 2-3 মতো রান্না করলেই আমাদের কচু শাকটি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কচু শাক আমাদের প্রায় শুকনো হয়ে এসছে। কথা বলতে বলতে ফাইনালি আমাদের কচু শাক রেসিপি তৈরি হয়ে গেছে। মহাপ্রভুর প্রিয় এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কচু শাকটি কত সুন্দর হয়েছে। কচু শাকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে পাশে